স্কনের 12তম রথযাত্রায় রথের দড়ি টান দিলেন ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ পরিচালিত 12তম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিনের এই রথযাত্রার পূর্ণলগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্কনের বহু মহারাজ ও ভক্তরা। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিবৃন্দ মঙ্গলাচরণ ও আরতিতে অংশ নেন। এরপর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অন্যান্য অতিথিরা সমবেত ভক্তবৃন্দের জয়ধ্বনি ও হরিনাম সংকীর্তনের মাঝে মহা সমারোহে রথের দড়িতে টান দিয়ে এই পবিত্র যাত্রার শুভ সূচনা করেন। রথযাত্রাটি আগরতলা পূর্বাশা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে এক ঝলক দেখতে এবং রথের দড়ি ছুঁয়ে পুণ্য অর্জন করতে রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্তের ঢল নামে। এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণেরও বিশেষ আয়োজন করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 31 के बाद में 1 अगस्त से 31 अगस्त तक एक महीना तक जो अपन एन्यूमरेशन किए हैं वो पेपर्स पूरा फिल लेके आपके पास आएगा, और जो एन्यूमरेशन सेल्फ एन्यूमरेशन नहीं करे हैं वो लोगों के पास भी आएगा। जब वो ऑफिसर जो आते हैं उनको रिसीव करके अपन अपने पास जितने भी डिटेल्स है, जितने भी दे सकते हैं, जितने भी मालूम है वो उसमें देना है। ये आपका एज ए सिटीजन आप ये देश के उन्नति के लिए जो सोचने वाले हैं ये आप जरूरी करना है। अगर एन्यूमरेशन सेल्फ एन्यूमरेशन करते समय कुछ समझ में नहीं आता तो छोड़ दो, जितने समझ में आया उतने करो। बाद में वो पेपर लेके आते हैं उसमें करेक्शंस कुछ करना है तो उस टाइम पे कर सकते हैं। तो ऐसे ये देश को शक्तिमान बनाने के लिए, ये देश शक्तिमान हुआ तो ही हिंदू ये देवताओं का ये सिक्योरिटी हो सकता है। इसलिए मैं भगवान की कृपा से, भगवान की आशीर्वाद से सब लोगों को ये रिक्वेस्ट करता हूँ और भगवान को फिर एक बार यही प्रार्थना करता हूँ कि हमारे त्रिपुरा के सभी वासियों को और विश्व में सब लोगों को अच्छा स्वास्थ्य, अच्छा सद्गुण दिए। नमस्कार। দায়িত্ব সর্বস্তরের মানুষ আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে আমরা সেটাকে সংরক্ষণ করবো। উড়িষ্যার পুরীতেও আমরা সবাই জানি এটা বিশ্ববিখ্যাত, কিন্তু উড়িষ্যা ছেড়েও পশ্চিমবঙ্গের যে মানুষে দীর্ঘকাল ধরে এই সাড়ম্বরে রথযাত্রা হয়ে থাকে। প্রাচীনত্বের দিক দিয়ে যদি আমরা বলি যে পুরীর যে রথযাত্রা সেটা হচ্ছে এটাকে ফার্স্ট পজিশন দেওয়া যায়, প্রথম শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এই মানুষের যে রথযাত্রা পশ্চিমবঙ্গে হয় সেটাকে দ্বিতীয় স্থান আমরা নিতে পারি। আমরা শ্রীধাম মায়াপুরে চৈতন্যদেবের যখন আবির্ভাব হয় সেখান থেকেও রথযাত্রার যে কাহিনী আমরা জানতে পারি। শুধু তাই না, আমাদের যে প্রতিবেশী বাংলাদেশ সেখানেও বাংলায়ও এই দীর্ঘদিন ধরে রথযাত্রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সেখানে পালন হয়। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে বাংলাদেশের রথযাত্রা নিয়ে অনেক বাধা বিপত্তি হয়ে থাকে এবং এটা কোনো অবস্থায় কাম্য নয়। এবং আমি এখনো বলবো যে কেউ কাউকে বাধা দিয়ে এই ধরনের রথযাত্রাকে কেউ আটকাতে পারবে না। এবং আশা করি যারা এই বাধা দানে এখনো চিন্তা ভাবনা করছেন বা করে তাদের সেই সব যে চিন্তা ভাবনা, যে ইনফেকশনের যে চিন্তা ভাবনা তার থেকে ওনারা বেরিয়ে আসবে।